ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলেন, আপনি যদি আমাকে সুযোগ করে দেন, আমার এই বাঙ্গা ঘরের মধ্যে আমি আপনাকে মেহমান বানাতে চাই। যে মুসলিম বিন আকিলকে 40,000 মানুষ একা ছেড়ে দিয়েছে, তাকে স্থান করে দিচ্ছে একজন বৃদ্ধা মহিলা। মুসলিম বিন আকিলকে তার ঘরের মধ্যে জায়গা করে দিয়েছে একটা মাত্র আশায়, বলে যে এই দুনিয়ার জমিনে যদি নবীর একজন বংশধরকে আমি আমার ঘরের মধ্যে জায়গা করে দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার বিশ্বাস আমার নবী আমাকে জান্নাতে জায়গা করে দিবে। হায় হায় হায়, কেমন ইশকে নবী, কেমন আহলে বাইতের প্রেমিক ছিল হযরত মুসলিম বিন আকিল। যখন কুফায় ছিলেন, সকালবেলা একজন বলে আপনি আমার বাসায় দাওয়াত, দুপুরবেলা আরেকজন বলে আপনার আমার বাসায় দাওয়াত, রাত্রিবেলা একজন বলে আপনার আমার বাসায় দাওয়াত। দাওয়াতের জন্য সিরিয়াল নেওয়ার প্রয়োজন ছিল, কার আগে খেয়ে যাবে, কার আগে খেয়ে মেহমান বানাবে, কত ধরনের প্রতিযোগিতা। এইদিকে হযরতে মুসলিম বিন আকিল যখন সবার অবস্থা খুব সন্তোষজনক দেখলো যে এরা আসলেই এত মহব্বত করছে, আমি ইমাম হোসাইনের প্রতিনিধি হওয়ার কারণে আমাকে যদি এত মহব্বত করে, স্বয়ং ইমাম হোসাইনকে পাইলে তারা কেমন মহব্বত করবে, এই চিন্তায় তিনি ইমাম হোসাইনের কাছে চিঠি লিখলেন, আই ইমাম হোসাইন, আপনি চলে আসতে পারেন, কুফার জমিনের অবস্থা খুবই ভালো, এরা সবাই আপনার জন্য অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হোসাইনের কাছে তিনি সেই চিঠি লিখল। এজিদের কিছু মানুষ, এজিদের কিছু ভক্ত, তারা এজিদের কাছে একটা চিঠি লিখেছে, এজিদ তুমি আরামে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, আর এদিকে হোসাইনের ভাই, নাউজুবিল্লাহি মিন যালিক, হোসাইনের ভাই এখানে এসে তোমার বিরোধিতা, মানুষ তাদের হাতে বায়াত গ্রহণ করিয়ে নিচ্ছে। এইভাবে যদি কয়েকদিন যায় তাহলে মানুষ সবাই তো তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তুমি তো ক্ষমতার মসনদে বসবে দূরের কথা, তুমি তো এলাকা ছাড়া হতে বাধ্য হবে। যেটা করবে তাড়াতাড়ি করো। এই এজিদ, পাপিষ্ঠ এজিদ, সেটা সেই চিঠি পাওয়ার পরে তৎকালীন সময়ের কুফার গভর্নর নোমান বিন বশির, গভর্নর থাকার পরেও মুসলিম বিন আকিল যখন মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে, তিনি তারপরেও মুসলিম বিন আকিলের প্রতি বিরুদ্ধে কোনো তিনি নির্দেশ দেয় নাই, কোনো অবসরণ নেয় নাই, কোনো কার্যক্রম ঘোষণা দেয় নাই। সেই খুব রাগান্বিত হয়ে বসরার একজন গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়েজিদ এই কুফার গভর্নর হিসেবে পাঠিয়ে দিয়েছে। কুফার গভর্নর হিসেবে যখন পাঠাইল, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে এত নিকৃষ্ট, তার এই কলবের মধ্যে মানুষের প্রতি দয়া বলতে কোনো কিচ্ছু নাই, এত নিকৃষ্ট মনের একজন মানুষ। তাকে যখন কুফার গভর্নর হিসেবে এজিদ ঘোষণা দিয়েছে, সে বসরা থেকে 700 সৈন্য নিয়ে রওনা দিয়েছে পরিবার পরিজন নিয়ে। যেতে যেতে একটা স্থান কাদেসিয়া নামক একটা স্থানে গেল। সেইখানে যাওয়ার পরে পরিবার পরিজন সহ সবাইকে নিয়ে সে অবস্থান করতে লাগলো। অবস্থান করার পরে জোহরের পর, আসরের পর সে বলতে লাগলো, আমরা এখন যাব না, আমরা মাগরিবের পরে কুফায় যাব। কারণ হলো কুফার মানুষ জানে যে কোনো মুহূর্তে কুফার মধ্যে ইমাম হুসাইন আসতে পারে। সুতরাং ইমাম হুসাইন যেই পোশাক পরে, ইমাম হুসাইন হেজাজি গোত্রের যেই পোশাকটা পরে, আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই ধরনের পোশাক পরে মাগরিবের পরে কুফার জমিনে যাব। কুফার মানুষজন মনে করবে ইমাম হুসাইন এসেছে। নাউজুবিল্লাহ বলেন। কেমন মুনাফিকি! সে ঠিক এই কথা অনুযায়ী মাগরিবের পরে ইমাম হুসাইনের পোশাককে নকল করে সে কুফার জমিনের দিকে রওনা দিয়েছে। অন্ধকারে তার মুখ ঢাকানো অবস্থায়। মানুষেরা তো আবেগে আত্মহারা, যে কোনো মুহূর্তে আমাদের ইমাম চলে আসবে, আর তারা যাচাই করে নাই। আসলেই তাকে দেখতে ইমামের মতো মনে হচ্ছে। সবাই আহলান সাহলান মারহাবা মারহাবা, এই ইমাম হুসাইন, সেইভাবে স্বাগত জানাচ্ছে। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে মনে খুব পুশ করতেছে, বলে যে এই মানুষগুলো তো আসলেই আমাদের বিরুদ্ধে হয়ে গিয়েছে, এগুলো তো আসলেই ইমাম হুসাইনকে চায়, এদেরকে শাস্তি দিতে হবে। সে যেতে যেতে মানুষেরা তাকে স্বাগতম জানায়, সে সামনে যায়। যেতে যেতে এক প্রকারের মানুষ তাকে কুফার যে গভর্নিং হাউস আছে, সংসদ আছে, সেই সংসদে তাকে পৌঁছিয়ে দেয়। সেই সংসদে পৌঁছার পরে সে যখন তার মুখোশ দেখায়, মানুষেরা হতভম্ব হয়ে যায়, বলে যে আমরা কি কাজ করলাম, খাল কেটে আমরা কুমির নিয়ে আসলাম, এই পাপিষ্ঠ, এই নিকৃষ্ট ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ
আমাদের কাছে এসেছে, তার মানে এখানে বড় ধরনের কোনো রক্তপাত হতে চলেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন এই গভর্নিং হাউসের মধ্যে প্রবেশ করলো, তখন সে তার গভর্নর হওয়ার যে একটা সার্টিফিকেট এজিদ দিয়েছে সেটা মানুষকে দেখাইলো, যে দেখো আমাকে বর্তমান যিনি রাষ্ট্রীয় মসনদে ক্ষমতার মসনদে বসা এজিদ, তিনি আমাকে কি দিয়েছেন, গভর্নর বানিয়েছেন। বর্তমানে নোমান বিন বশিরকে বরখাস্ত করেছেন। সুতরাং আমি কেমন সেটা তোমরা জানো, যে আমাদের দাওয়াত মেনে নিবে, এজিদের হাতে বায়াত গ্রহণ করবে, তাকে আমি শান্তিতে থাকতে দিব, তাকে আমি সুখে রাখবো, রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা তাকে দিব। আর যে আমাদের অর্থাৎ আমাদের আমির এজিদের বিরোধিতা করবে, আমাদের দাওয়াত মেনে না নিয়ে হুসাইনকে মানবে, হুসাইনের কাফেলার দিকে যাবে, আমি আগামীকাল সকাল থেকে কার্যক্রম শুরু করব, তার ঘর বাড়ি সবগুলো জ্বালিয়ে ফুরিয়ে দিব। এই ধরনের হুমকি দিয়েছে। হুমকি দেওয়ার পরে মানুষজন একটু ভয় পাইল। ভয় পাওয়ার পরে হযরতে মুসলিম বিন আকিল সেই সময় কুফার মধ্যে ছিলেন। যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসেছে, তার দুইজন বন্ধু, একজন হচ্ছে হানি ইবনে উরওয়া, আরেকজন হচ্ছে শুরাইখ ইবনে আরওয়া। এই দুইজন ব্যক্তি বড় সর্দারদের মতো সম্মানিত ব্যক্তি। হযরত মুসলিম বিন আকিল গিয়ে হানি বিন উরওয়ার ঘরের মধ্যে গেলেন, গিয়ে পরামর্শ চাইলেন। বলে যে এখন তো মানুষজন ভয় পাইল, এখন আমার তো কিছু এই কার্যক্রমের জন্য সিদ্ধান্ত নিতে হবে। আর আমি তো এইদিকে ইমামের প্রতি হুসাইন আলাইহিস সালাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি চিঠি পাঠিয়ে দিয়েছি, তিনিও হয়তো রওনা দিয়েছেন, কিন্তু এখানের অবস্থা তো দিন দিন খারাপের দিকে যাচ্ছে, অবনতির দিকে যাচ্ছে। তো হানি বিন উরওয়া হযরত ইমাম মুসলিম বিন আকিলকে তার ঘরের মধ্যে আশ্রয় দিলেন, আপনি এখানেই থাকেন, দেখি কি করা যায়। মুসলিম বিন আকিলকে পাওয়ার পরে এই হানি ইবনে উরওয়া ইবনে জিয়াদের সঙ্গ ছেড়ে দিয়েছে। কিভাবে ছাড়লো? বলো যে আমি অসুস্থ, আমি তোমার এখানে আসতে পারবো না। একদিন দুই দিন দীর্ঘদিন যাওয়ার পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্য একদিন দেখতে লাগলো হানি বিন উরওয়া তার ঘরের মধ্যে দরজায় বসে বসে পাহারা দিচ্ছে সুস্থ অবস্থায়। তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে ডাকলো যে তুমি তো আমার ছোটকাল থেকে বন্ধু ছিলে, তোমার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, আর তুমি তোমার ঘরের মধ্যে আমার শত্রুকে অবস্থান করতে দিয়েছো, তুমি তো আমার সাথে বেঈমানি করেছো। হানি ইবনে উরওয়া বলতে লাগলেন, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার সাথে যেই সম্পর্ক আমার আছে সেটা দুনিয়াবী সম্পর্ক। এই সম্পর্ক থাকলেও আমার কিছু যায় আসে না, না থাকলেও আমার কিছু যায় আসে না। আর ইমাম মুসলিম বিন আকিলের সাথে যেই সম্পর্ক আমার আছে সেটা দুনিয়া নয়, আল্লাহর আখিরাতের সম্পর্ক। মুসলিম বিন আকিলের সাথে আমার সাথে যেই সম্পর্ক আমার হয়েছে, মুসলিম বিন আকিলকে যদি আমি রাখতে পারি, তার অনুগত্য যদি আমি রাখতে পারি, দুনিয়া আমার চলে যাবে, আমার কোনো ভয় নাই, কারণ আমি আখিরাতকে পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তিনি বলতে লাগলেন, না, তুমি আমার সাথে বেঈমানি করেছো, তোমাকে হত্যা করতে হবে, তোমাকে শাস্তি দিতে হবে। এই পাপিষ্ঠ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে গ্রেফতার করলেন, এবং সেই দিনই কুফার জমিনের যত গোত্র আছে প্রত্যেকটা গোত্রের এক একজন সর্দার, যারা প্রধান আছে, এইভাবে 40 জন সর্দারকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ গ্রেফতার করে নিয়ে এসেছে। সেই খবর বার্তা যখন ইমাম মুসলিম বিন আকিল পেয়েছে, তিনি সাথে সাথে একটা সমাবেশের ডাক দিল, যে আগামীকাল সকাল বেলায় এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের গভর্নিং হাউসকে আমরা ঘেরাও করব। তিনি ডাক দিয়েছেন, তেনার এক ডাকে সেই 40,000 মানুষ সব বাহির হয়ে গিয়েছে। একটা মাত্র ডাক দিয়েছে, 40,000 মানুষ সবাই এই গভর্নিং হাউসের চতুর্পাশে ঘেরাও করে ফেলেছে। হযরত ইমাম মুসলিম বিন আকিল যদি সেই দিন এই মানুষগুলোকে নির্দেশ দিতেন যে তোমরা এই গভর্নিং হাউসকে অবরুদ্ধ করো, এটাকে ভাঙচুর করো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গ্রেফতার করো, 1 মিনিট সময়ও প্রয়োজন ছিল না। কিন্তু তিনি বলছেন, আমি এখানে রক্তপাত করতে আসি নাই, আমি এসেছি শান্তি স্থাপনা করতে, আমি এসেছি ইসলামের শান্তির বার্তা নিয়ে, আমি এখানে মারধর করতে আসি নাই। সুতরাং আলোচনা করতে চাইলে আলোচনা করো, না হয় পরবর্তী সিদ্ধান্তের দিকে আমরা যাব।
তিনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সেই বার্তা দিলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্য আছে মাত্র 50 জন, আর সবাই তো কাদেসিয়ায় রেখে এসেছে। আর এখানে মানুষ বাহির কয়জন বলেন না, কয়জন? 40,000। কিন্তু এই মুনাফিকরা শক্তিতে না পারলেও তারা বিবেক দিয়ে কাটায়, তারা বিভিন্ন ধরনের কূটশৈলী তারা এই ফেস লাগায়, তারা আলোচনা করে, চিন্তা ভাবনা করে। সে বলতে লাগলো, এই মুহূর্তে যদি আমি এখানেই থাকি তাহলে তো আমি তো আটকে পড়বো, যে কোনো একটা করতে হবে। যেই 40 জন প্রধানকে সে ধরে এনেছে, সে বলতেছে, তোমরা যদি আমার হাত থেকে বাঁচতে চাও তাহলে বাহিরে যে মানুষগুলো অবরোধ করেছে সেখানে তোমাদের কারো পরিবার আছে, কারো ছেলে আছে, কারো ভাই আছে, কারো বাবা আছে, তোমরা গিয়ে তাদেরকে বলো তাদেরকে চলে যাইতে। আর যদি না বলো, আমি তোমাদেরকে এমনভাবে হত্যা করব, তোমাদের শরীর থেকে গর্দান আলাদা করে বর্ষির আগায় সেই মাথাগুলো আমি ঝুলিয়ে রাখবো। তোমাদেরকে তো হত্যা করবই করব, তোমাদের পরিবারের অবস্থা আরও খারাপ করব। সময় এখনো আছে, তোমরা তাদেরকে চলে যেতে বলো। সবাই ভয় পেয়ে গেল, সবাই আতঙ্কিত হয়ে গেল। তারা বাহিরে এসে তাদের আত্মীয় স্বজনকে বলতে লাগলো যে দেখো, আমরা তো মানে ইমাম হোসেনকে মানি না তা নয়, ইমাম হোসেনকে তো মানি, কিন্তু এই মুহূর্তে তো আমাদের জান চলে যাবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তো আমাদেরকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। সুতরাং তোমরা যদি চলে না যাও, হয় তোমরা আমাদেরকে দেখবে না, না হয় আমরা তোমাদেরকে দেখবো না, তোমাদের অবস্থাও খারাপ হবে, আমাদের অবস্থাও খারাপ হবে। এই ধরনের কথা যখন বলল, 40 জন ব্যক্তি, 40 জনের গোত্রের মানুষকে যখন বলল, মানুষ 40,000 থেকে কমতে 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 জোহরের আগ মুহূর্তে 40,000 মানুষ থেকে 39,500 মানুষ ইমাম মুসলিম বিন আকিলকে ছেড়ে একলা ছেড়ে চলে গেছে। অথচ এই মানুষগুলোই ইমাম মুসলিম বিন আকিল যখন এসেছে তখন হাতে হাত রেখে বলেছিল, আপনার জন্য জান মাল যা কিছু আছে সব দিয়ে দিব। অথচ তাদেরকে জান দিতে হয় নাই, রক্তও দিতে হয় নাই, তারা চলে গেল। ইমাম মুসলিম বিন আকিল কিছুটা অবাক হলেন, আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করার জন্য নিজে নিজে মনে মনে প্রার্থনা, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, এই ফিতনা ফাসাদ থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর কাছে তিনি সাহায্য চাইলেন। তাহলে বলেন 40,000 থেকে আছে কয়জন? একটু কথা বলেন না, কয়জন আছে? 500 জন আছে। জোহরের নামাজ হলো, আসরের নামাজ হলো, আসরের নামাজের পরেও দেখা যায় এই 500 জন মানুষ মুসলিম বিন আকিলের সাথে আছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ভিতরে হাসতেছে খুশিতে যে এরাও চলে যাবে। মাগরিবের নামাজের জন্য যখন আজান হলো, মুসলিম বিন আকিল বললেন যে আমরা চলো মসজিদে যাই, নামাজ পড়ব, নামাজের পরে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো যে কি করা যায়। মানুষ যেহেতু কমে গেছে, আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, আলোচনা আমাদের করতে হবে, সুতরাং চল আমরা মসজিদে যাই। হযরত মুসলিম বিন আকিল মসজিদে গিয়েছেন 500 ব্যক্তি নিয়ে। তিনি নামাজের ইমাম হয়েছেন। 3 রাকাত বিশিষ্ট নামাজের সালাম ফিরিয়ে দেখে পিছনে একজন ব্যক্তিও নাই। নাউজুবিল্লাহ বলেন না, পিছনে একজন ব্যক্তিও নাই। তিনি একলা হয়ে গেলেন। একলা হওয়ার পরে তিনি এই এলাকাতে ঘোরাঘুরি করতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। যে এলাকায় প্রতিটা অলিগলি ফুল সজ্জিত করা হয়েছিল মুসলিম বিন আকিলের আগমনে, সে এলাকা আজ অন্ধকার। মুসলিম বিন আকিলকে নিয়ে যাওয়ার জন্য, গড়ে একবেলা খাওয়ানোর জন্য, গড়ে একটু বসানোর জন্য প্রতিযোগিতা করেছিল। সেই মানুষগুলোর দরজায় যখন মুসলিম বিন আকিল গিয়েছে, মানুষগুলো ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। সেই মানুষগুলোর ঘরের দরজা যখন মুসলিম বিন আকিল গিয়েছে, তারা ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে বলছে, মুসলিম তুমি চলে যাও, আমাদেরকে ছেড়ে দাও। অথচ মুসলিম বিন আকিল বলতে লাগলো, তোমরা না আমার সাথে ওয়াদা করেছিলে তোমরা আমার জন্য জান মাল পরিবার পরিজন সব দিয়ে দিবে, এখনো তো তোমাদের কিছুই দিতে হয় নাই, তোমরা আমাকে ছেড়ে দিলে। আর আমি এদিকে ইমাম হোসেনকে চলে আসার জন্য বলেছি, আমি কি করব, কোন পথে যাব? তিনি এইভাবে রাস্তাঘাটে একলা ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে তিনি যখন এমন একটা স্থানে গেলেন, যে স্থানে একটা ঘর, সেই ঘরের দরজায় একজন বৃদ্ধা মহিলা, যার নাম তাওয়া, এই তাওয়া নামক মহিলা ঘরের দরজায় বসে আছে। হযরত মুসলিম বিন আকিল তার কাছে এক গ্লাস পানি চাইলেন, তিনি তাকে পানি দিলেন। পানি দেওয়ার পরে মুসলিম বিন আকিলকে যখন একটু ফেরেশান অবস্থায় দেখলো, ওই মহিলা এখনও তাকে চিনে নাই,
কিন্তু আল্লাহর এমন কুদরত ছিল, সেই বৃদ্ধা মহিলা আমার নবীর বংশধর আহলে বাইতকে ভালোবাসতো। আর জোর বলেন না। ওই মহিলা এখনো মুসলিম বিন আকিলকে চিনে নাই। পানি খাওয়ার পরে বললেন, বাবা আপনি কোথায় যাবেন? আপনাকে এরকম পেরেশানি দেখাচ্ছে কেন? আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত আছেন? বলে যে, মা আমি এসেছিলাম মক্কা থেকে নবীর বংশধর ইমাম হোসাইনের প্রতিনিধি হয়ে, আমার নাম মুসলিম বিন আকিল। ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলেন, কি বলেন? আপনি এসেছিলেন মক্কা থেকে ইমাম হোসাইনের প্রতিনিধি হয়ে? আমরা তো শুনেছি আপনার হাতে একদিনে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, আরও করতেছে, আপনার এই অবস্থা কেন? হযরত মুসলিম বিন আকিল বললেন, এরা আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে ঠিক আছে, কিন্তু এরা সবাই এদের অঙ্গীকার ফিরে নিয়ে আমার সাথে বেঈমানি করেছে। আজকে আমি যার দরজায় গিয়েছি প্রত্যেকে নিজ নিজ দরজা আমার জন্য বন্ধ করে দিয়েছে, রাজ্যে কাটাবো এমন কোন স্থান আমার জন্য নয়। ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলেন, আল্লাহ তাআলার কাছে দীর্ঘদিন দোয়া করেছিলাম নবীর একজন বংশধরকে দেখার জন্য, হয়তো সেই দোয়া কবুল হয়েছে, আল্লাহ আপনাকে আমার ঘরে এনে দিয়েছে। আরো জোরে বলেন না। ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলেন, আপনি যদি একটু খুশি আমাকে সুযোগ করে দেন, আমার এই বাঙ্গা ঘরের মধ্যে আমি আপনাকে মেহমান বানাতে চাই। যে মুসলিম বিন আকিলকে 40,000 মানুষ একা ছেড়ে দিয়েছে, তাকে স্থান করে দিচ্ছে একজন বৃদ্ধা মহিলা। আর ওইদিকে কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে, যার ঘরে মুসলিমকে পাওয়া যাবে মুসলিমকেও হত্যা করা হবে, যার ঘরে পাওয়া যাবে তাকেও হত্যা করা হবে। আর যে মুসলিম বিন আকিলের খবর এবং সে কোথায় আছে সেই বার্তা আমার কাছে এনে দিবে, তাকে আমি 1000 দিরহাম পুরস্কার দিব, এই ঘোষণা দিয়েছে। এই বৃদ্ধা সেটা জানার পরও মুসলিম বিন আকিলকে তার ঘরের মধ্যে জায়গা করে দিয়েছে একটা মাত্র আশায়, বলে যে এই দুনিয়ার জমিনে যদি নবীর একজন বংশধরকে আমি আমার ঘরের মধ্যে জায়গা করে দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার বিশ্বাস আমার নবী আমাকে জান্নাতে জায়গা করে দিবে। হায় হায় হায়, কেমন ইশকে নবী, কেমন আহলে বাইতের প্রেমিক ছিল। তো তিনি ইমাম মুসলিম বিন আকিলকে তার ঘরের মধ্যে জায়গা করে দিয়েছে। আর আল্লাহর এমন কুদরত, এমন কুদরতি, সেই বৃদ্ধার একজন ছেলে, সে ছিল মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন না। সেই ছিল ইয়াজিদের ভক্ত। সেই ছেলে রাত্রে ঘরের মধ্যে আসলো, মার চেহারা পেরেশান। মা তুমি চিন্তিত কেন? বলে যে, বাবা নবীর একজন বংশধর এই কুফার জমিনে এসেছিল, মানুষেরা ওনাকে একা ছেড়ে দিয়েছে, ওনার সাথে বেইমানি করেছে। এই নবীর একজন এত সম্মানিত ব্যক্তিকে মানুষ এরকম কেন করতে পারলো, এটা নিয়ে আমি চিন্তিত আছি। ছেলে বলল, মা আমিও সেটা শুনেছি, মানুষেরা নাকি তাকে একা ছেড়ে দিয়েছে, সে কোথায় এখনো কেউ জানে না। মা কিন্তু এখনো জানে না তার ছেলে যে জিদকে ভালোবাসে, মা এখনো জানে না। তখন মা বলল, বাবা আল্লাহর বড় মেহেরবানি হয়েছে, সেই নবীর বংশধরকে আল্লাহ আমার ঘরে পাঠিয়েছে। মা কেমন পাঠিয়েছে? বলে যে, ইমাম মুসলিম বিন আকিল যাকে মানুষ ছেড়ে দিয়েছে, তাকে যখন আমি দেখেছি আমার ঘরে, আমি তাকে জায়গা করে দিয়েছি। সন্তান মনে মনে খুশি হয়ে গেল, হায় ইয়াজিদ যে ঘোষণা দিয়েছে 1000 দিরহামের পুরস্কারের, মনে হয় সেই পুরস্কার আমার ঘরের মধ্যে চলে এসেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মা চিন্তা করে জান্নাতের, আর ছেলে চিন্তা করে দিরহামের। বলেন তো জান্নাতের তুলনায় কি দিরহামের কোনো দাম আছে? বলেন না, কোনো দাম আছে? হাজার হাজার কোটি কোটি দিরহাম দিলেও জান্নাতের এক টুকরা কিনা পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না। তো সেই সন্তান সকাল হওয়ার সাথে ইয়াজিদের কাছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে বলল, আমাকে আপনি পুরস্কৃত করেন, আমার ঘরে মুসলিম বিন আকিল আছে, আমি তাকে ধরিয়ে দেব। এই পাপিষ্ঠ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, আগে তাকে ধরার ব্যবস্থা করে তারপর তোমাকে পুরস্কার দেব। বলে যে, আমার সাথে সৈন্য পাঠান। তিনি 70 জন সৈন্য পাঠাইলেন। 70 জন সৈন্য পাঠাইলেন। সেই 70 জন সৈন্য গিয়ে ওই বিদ্যার ঘরের চতুর্পাশে ঘেরাও করেছে। তারা অকাঠ্য ভাষায় ইমাম মুসলিম বিন আকিলকে গালি দিচ্ছে, অকাঠ্য ভাষায় হযরতে ইমাম হোসেনকে গালি দিচ্ছে। অথচ ইমাম মুসলিম বিন আকিলের সাথে, ইমাম হোসেনের সাথে এদের কোনো জায়গা জমির বিরোধ নাই, সম্পত্তির বিরোধ নাই, শুধুমাত্র ক্ষমতার বিরোধ, শুধুমাত্র ন্যায় অন্যায়ের বিরোধ। ইমাম হোসাইনের দোষ হলো তিনি ন্যায়ের পক্ষে কথা বলেছে, ইমাম মুসলিমের দোষ হলো তিনি ন্যায়ের পক্ষে প্রতিনিধি হয়েছে। আর ইয়াজিদ চায় মাদক ওপেন করার জন্য, জেনা ওপেন করার জন্য, চুরি ডাকাতি লম্পটি
এই সমস্ত নেশা ওপেন করার জন্য ইমাম মুসলিম বিন আকিল বলছে, ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে কুফার জমিনে এসেছি, হয় কুফার জমিন থেকে সমস্ত খারাপ কাজ বন্ধ করে যাব, না হয় নিজের জীবন এখানে কোরবান দিয়ে যাব। এই কথা তিনি বললেন। তিনি বলার পরে হযরতে মুসলিম বিন আকিল ওই বিদ্যারগড়ের মধ্যে অবস্থান করছেন। অবস্থান করার পরে সেই বিদ্যার সন্তান যখন বলে দিল, 70 জন মানুষ এসে ঘেরাও করলো, ইমাম মুসলিম বিন আকিলে বের হলো। বের হওয়ার পরে সেই মানুষগুলো, এই পাপিষ্ঠ এজিদের এই বক্তরা 70 জন মানুষ প্রথমে ইমাম মুসলিম বিন আকিলের দিকে লক্ষ্য করে তীর মারলো। সেই তীর প্রথমে গিয়ে ইমাম মুসলিম বিন আকিলের মুখের মধ্যে, দাঁতের মধ্যে পড়লো। দাঁত থেকে সাথে সাথে রক্ত বাহির হতে লাগলো। সেই রক্ত বাহির হয়ে যখন জমিনে পড়া শুরু হয়েছে, হযরতে ইমাম মুসলিম বিন আকিল একলাই 70 জনের সাথে লড়াই শুরু করে দিল। লড়াই শুরু করে দিয়ে সেই ইমানি শক্তি বলে একজন ব্যক্তি, 70 জন তার সাথে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? একজনের সাথে 70 জন পারে না। হযরত মুসলিম বিন আকিলকে তারা আক্রমণ করতে যায়, তিনি একজনেই কয়েকজনকে কতল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন তারা খটনশীল কি অন্য চিন্তা করতে লাগলো যে তাকে অন্যভাবে হত্যা করতে হবে। তাদের মধ্যে আরেকজন মুনাফিক আছে, সে বলতে লাগলো ইমাম মুসলিমের সাথে আমরা পারবো না, তাকে কোনো ধরনের বুঝিয়ে শুনিয়ে যদি এখান থেকে গ্রেফতার করে নিয়ে যেতে পারি, আলোচনা করার জন্য বলে নিয়ে যেতে পারি, সেইখানে আমরা তাকে কতল করে দিব। নাউজুবিল্লাহ বলেন। এখন 70 জন ব্যক্তির মধ্যে কয়েকজনকে কতল করার পরে তাদের কাছে ইমাম মুসলিম বিন আকিল যখন রক্ত বের হচ্ছে, পানি চাইলো। দীর্ঘক্ষণ পরে যখন পানি দিল, সেই পানি যখন হযরত মুসলিম বিন আকিল মুখে দিয়েছে, পানি মুখে দেওয়ার সাথে সাথে রক্ত এসে সেই পানিগুলো লাল হয়ে গিয়েছে। হযরতে ইমাম মুসলিম বিন আকিল যখন সেই পানিগুলো লাল হয়ে গেলে দেখলো, তখন তিনি বলতে লাগলেন, এই পানি আমি আর পান করব না, এই পানি আমি আর পান করব না। মনে হয় দুনিয়ার পানি আমার জন্য শেষ হয়ে গিয়েছে। আল্লাহর নবী জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। আমি আর দুনিয়ার পানি খাবো না। দুনিয়ার পানি তিনি আর মুখে নাই। তো তিনি এই গভর্নিং হাউসে গিয়েছে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আগামী জুমা থেকে আমরা এই জায়গা থেকে আলোচনা শুরু করব, বলেন ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেককে এই আলোচনা ধারাবাহিক শোনার জন্য আগে আসার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।